বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের প্রত্যাশা শান্তির শৃঙ্খলার মধ্যে দিয়ে একটি সুন্দর পরিবেশ, কিন্তু পরাজিত ফ্যাসিবাদ সরকার বিদেশে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি, কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। যাতে নির্বাচন বিলম্বে হয় সেজন্য উছিলা দেওয়া হচ্ছে। সংস্কার নিয়ে কথা বলছে, কিন্তু 7 মাসেও তারা কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি। আজ শনিবার রাজধানীর হোটেল পূর্বানীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাংবাদিকের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত শেখ হাসিনা সরকারের 15 বছর দেশ ধ্বংস করে গেছে, সেটা মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আরো বলেন, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, রুটম্যাপ ঘোষণা করা হোক। জনগণের নির্বাচিত সরকার তখন পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথাবার্তা মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচনে একটি তামাশা তৈরি হচ্ছে কিনা। 16 বছর ধরে যেটা ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীলনকশা হচ্ছে কিনা, এ ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনার অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।